আজকে এমএস এক্সেল এর পার্ট 2 নিয়ে আলোচনা করছি। তো এর আগের ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টে একটা তৈরি করা হয়েছে, সেই প্লে লিস্টে যান, পরপর ভিডিওগুলো দেখবেন একটার পরে একটা। তো আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমরা একটা জানুয়ারি বলে লিখলাম, ঠিক আছে? জানুয়ারি বলে লিখলাম, লেখার পরে পরপর মাসগুলো আমরা এখান থেকে ড্র্যাগ করে টানলাম। এটা আগের ভিডিওটা দেখলেও বুঝে যাবেন, বা এখানেও যদি আমি এই প্লাস চিহ্নটা আছে সেটা যদি আমি লিখি পরপর লেখাগুলো আসবে। যদি এখানে এই স্টার মুভ চিহ্ন, এটা ঠিক আছে, স্টার মতন, সেটা যদি টানি এটা মুভ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো যাই হোক, আজকে এটা যদি আমি কাট করতে চাই, ঠিক আছে, শুনুন, এখানে প্লাস করছি, ঠিক আছে, প্লাস হচ্ছে, জুম হচ্ছে, আবার কন্ট্রোল চিপে মিডিল যে বাটনটা আছে মাউসের, সেটা ধরে আপ অ্যান্ড ডাউন করবেন, দেখবেন জুম ইন জুম আউট হচ্ছে। তো এটা একটা বিষয়। তো তারপর এগুলো আমি ডিলিট করলাম, এইটাকে আমি ধরে কাট করব। তো রাইট ক্লিক করব, এখান থেকেও কাট করতে পারি, এখান থেকেও কাট করতে পারি, তো এটাই সুবিধা হবে। তো কাট করলাম, কাট করে আমি পেস্ট করব কোথায়? পেস্ট করব আমি ধরুন 22-এ এখানে। তো এখানে পেস্ট করলে এখান থেকে এই 22 যেখানে আমরা সিলেক্ট করলাম, যে রোটা আমরা সিলেক্ট করলাম, সেখানেই পেস্ট হবে। বা কপি করতে চাইলেও একই রকমভাবে কপি করতে পারবেন, এখান থেকে কপি করবেন, এবার এটা ধরুন এখানে পেস্ট করবেন। তো পেস্ট করলেন, একই রকমভাবে একই জিনিস হয়ে গেল, ঠিক আছে। এন্টার, পেস্ট করলেন, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা কপি পেস্ট করতে পারবেন। এবার আমরা এটাকে কালার করব। যদি কালার করতে যাই তাহলে এটা একটাকে আমি বক্স কালার করছি, ধরুন এখানে এই বক্সটা দেখুন একটু হাইলাইট হয়ে গেল। তো এটাকে যদি আমি কালার করতে যাই তাহলে তো এখানে আমরা যাব, গিয়ে এখানে লাইন কালার বলে একটা অপশান আছে, যে লাইন কালার। তো এইটাকে কালার করব, তার জন্য আমি এটাকে রেড কালার করলাম, রেড না, একটু নীল করলাম, ঠিক আছে। তো দেখুন এটা নীল হয়ে গেছে। তো তারপর ফ্রাইডেটা আমি একটু অন্য কালার করছি। তো এরকমভাবে কালারগুলো হতে থাকবে। তো এবার আমি এই জায়গাটা একটুখানি অন্য কালার করব, ভেতরটা। তার জন্য আমি ইয়েলো করলাম, এটাও আমি নীল করলাম, ঠিক আছে। এবার আমি এই যে কালারটা আমি এখানেও দিতে চাই। তো এতক্ষণ সময় ধরে এরকমভাবে না দিয়ে একবারে শর্টকাটে আমি করব। ধরুন এই কালারটা আমি পুরোটা দিতে চাই। তো তাহলে আমি এখানে কি করব, এটা সিলেক্ট করব, এখানে ফরম্যাট, এই যে অপশানটা আছে ফরম্যাট প্রিন্টার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা দেখুন সিলেক্ট হয়ে গেল। তারপর আমি এই ইয়েলো কালারটা দেব, যে ওপরে যে অপশানটা নিয়েছি সেটাই পরপর হয়ে থাকবে। এবার ফ্রাইডে যেটা আছে সেটা যদি আমি নিতে চাই তাহলে এটাও আমি করতে চাই, শুধু এইটাকে ধরুন, তাহলে এইটাই হয়ে গেল। দেখুন যেখানে যেখানে সিলেক্ট করবো সেটা সেটা হতে থাকবে। তার জন্য আমাকে আবার ফরম্যাট নিতে হবে, সরি, এটা আবার এটা সিলেক্ট হয়ে গেছে, এটা আমি করতে চাইছি না, কন্ট্রোল জেড, এটাকে করতে চাইছি। তো এটাকে সিলেক্ট করব, তারপর এখানে আমি জুলাইটা করলাম, ঠিক আছে। এরকমভাবে হতে থাকবে। তো এটা গেল এই একটা পোর্শন। এবার যেই জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে মার্জ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা এটা খুবই ইউজ হয়ে থাকে। তো আমি এখানে মাইক্রোসফট এক্সেল 2007 বেঙ্গলি বা বাংলা ভিডিও, এটা আমি এখানে লিখছি, ঠিক আছে, এখানে লিখছি, এই সাইটটা লিখছি। তো
এই সাইডটাতে রোতে এরকম হয়ে আছে, তাই তো? তো আমি এরকম চাইছি না, লেখাটা এরকম চাইছি না। লেখাটা এরকম চাইছি না, তো এইটার সাথে আমি মার্চ করতে চাইছি। এখানে এই লেখার সাথে এই যে আমি এদিকে আমি যেতে পারবো না, এই লেখাটাকে আমি এখানে নিতে পারবো না, এই কলমে নিতে পারছি না, বা এই রোতে আমি নিতে পারছি না। তাহলে কি করতে হবে, এই যে আমি এই রোতে নিতে গেলে আমাকে এইগুলো যে কটা রো নেব বা হ্যাঁ, সেখানে আমি সিলেক্ট করে এই মার্জ অ্যান্ড সেন্টার যেটা অপশানটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করলে পুরো জায়গাটা আমি নিয়ে নেবে, এখানে কলম এই জায়গাটাও নিয়ে নিল। ঠিক আছে, এবার আমি এটাকে একটু সেন্টারে নিলাম তো দেখার সুবিধার্থে, আর এইটাকে আমি একটুখানি সাজাচ্ছি। ঠিক আছে, কাট এখানে নিলাম, এটাতে নিলাম, পেস্ট করে দিলাম। তো এখানে এই নীল বাটনটা আসেনি, তো যাই হোক এটা নীল করতে হবে, তাই তো? এটা নীল করে দিলাম। ঠিক আছে, তো এরকম ভাবে আমি এটাকে সাজালাম। এই জায়গাটা আমি ডিলিট করে দিই। ধরুন এটাকে ডিলিট করা যাবে না, কিন্তু এরকম ভাবে এটা ডিলিট হবে না, কিন্তু ডিলিট করতে যাই ডিলিট হবে না কিন্তু। তো যাই হোক, এটাকে বা ডিলিট করলেন ডিলিট হচ্ছে না, এটাকে দুটো রকমভাবে ডিলিট করা যায়। এখান থেকে ধরুন এটাকে নান করে দিতে পারেন। আমি আরও সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যেহেতু এইটার রোটা আমি নিতে যাচ্ছি, তাহলে এইটা এরকমভাবে কপি করে দিলে হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে সহজ পদ্ধতি। তো এইগুলো কিছু কিছু বুদ্ধিগুলো আপনাকে নিজে থেকে খাটাতে হবে। তো এইগুলো কিন্তু আমি জানতাম না, তো এইরকমভাবে করা যেতে পারে। তো এইভাবে ইউজ করি। আবার এখান থেকে নান করলেও করা যেতে পারে, এখান থেকে তো এখানে কালার যেটা আছে নো ফিল, এটা করলেও হবে, ওখানে এটা করলেও হয়ে যাবে। তো এইটা হচ্ছে বা আমি এখান থেকে যেটা করলাম এরকমভাবে ডার্ক মানে প্লাস চিহ্ন আছে সেটাকে একটু টানলাম, টেনে অটোমেটিক্যালি ওটা চলে গেল রং আর কালার। তো এইগুলো আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে এগুলোকে ইউজ করতে হবে। এবার দেখুন এইখানে আমি লিখতে চাইছি এই জানুয়ারিতে অনেক কটা অকেশন আছে। ধরুন এখানে জানুয়ারিতে একটা দুটো করে এখানে একটা অকেশন আছে, আর এখানে আমি ধরলাম এখানে এরকম প্রতি কটাতে একটা করে সব কটাতে একটা, কিন্তু এখানে দুটো অকেশন আছে, কিন্তু এখানে তো দুটো রো নেই, একটা রো আছে। এইখানে আমি দুটো রো করব কিভাবে, তো এটাও দেখার বিষয়। তো এইখানে আমি আর একটা কি নেব, এখানে একটা আমি রো নিয়ে নেব। ঠিক আছে, তো এইটা রোটা নিতে গেলে আমি 22 নম্বরে একটা রোটা নেব, এটা পুরোটা সিলেক্ট করলাম, এখানে ইনসার্টে গেলাম, এখানে ইনসার্ট সেল করলাম, এখানে একটা রো চলে আসলো এক্সট্রা। তো এটা নিলাম, নেওয়ার কারণটা আমি বলে দিচ্ছি। এখানে এইটার সাথে এটা আমি মার্জ করব, এটা আমি মার্জ করলাম, এটার সাথে এইটা এটা মার্জ করব, মার্জ হয়ে গেল। এই মার্জ হয়ে যাওয়াতে এবার আমার এখানে দুটো রো তৈরি হয়ে গেল। এখানে আমি 1 নম্বর দিলাম, এখানে আমার দুটো অকেশন আছে, মানে আমার বেশ সকাল বিকাল দুটো মিটিং আছে, কথার কথা দুটো মিটিং আছে এখানে। তারপর মিটিংয়ের নাম দিলাম অমুক থাকবে অমুক থাকবে। ঠিক আছে, এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। এখানে এটা দেখাচ্ছে না, এখানে আবার এরকমভাবে আস্তে আস্তে আপনাকে সব করতে হবে এগুলো। ঠিক আছে, এখানে
একটাই লেখা, এই একটা রোতে দুটো আবার এখানে রো চলে এসছে। ধরুন আবার একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, এটা পরে আসা উচিত ছিল, যাই হোক এইটাকে পুরোটা আমি সিলেক্ট করলাম, কথার কথা এই পুরো বক্সটাকে আমি সিলেক্ট করলাম, এইটাকে পুরোটা হাইলাইট করব। ঠিক আছে, হাইলাইট করতে গেলে আমাকে পুরো এই যে অল বর্ডারস এটাকে আমাকে ক্লিক করতে হলে, তাহলে আমাকে পুরো বর্ডারটা আমার হাইলাইট হয়েছে। দেখুন জুম করছি, সব বর্ডার, এই বর্ডারগুলো আমার হাইলাইট হয়ে গেছে। তো আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এগুলো মানে দেখাতে ইচ্ছা করছে না, আশা করি সবাই জানে, তাও একটুখানি হালকা হালকা বলে দিচ্ছি। এইগুলো লেখাগুলো যতটা স্টাইলিশ করবেন, একটুখানি এটাকে বেঁকিয়ে দিলাম, বেঁকে গেল, এটাকে বোল্ড করলাম, একটুখানি ডিপ হচ্ছে, এগুলো আশা করি সবাই জানে। এখানে একটুখানি দাগ মানে আন্ডারলাইন দেওয়া যেতে পারে, একটু বেঁকিয়ে দেওয়া যেতে পারে, এগুলো আশা করি সবাই জানে। একটু গেট আপটা বাড়ানোর জন্য আপনারা যেরকমভাবে এটা ব্যবহার করবেন সেরকমভাবে ব্যবহার করতে পারেন, এগুলো আপনারা সবাই জানেন আশা করি। ঠিক আছে, তাই জন্য এগুলো তাও একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখানো মানে ভিডিওটা আরও বড় করা। ঠিক আছে, এটা যেহেতু জুলাইতে দেখা যাচ্ছে না, এটাকে একটুখানি টেনে দিতে হবে। যদি একটু লেখাগুলো বড় হয় এটা করা যেতে পারে, এগুলো আপনাদের মতন ভাবে আপনারা করবেন। ঠিক আছে, আবার যদি নর্মাল এরকম যদি আনতে হয় তাহলে কি করবেন, এখানে এটা সিলেক্ট করা আছে, এখানে আবার ক্লিক করবেন, নর্মাল হয়ে যাবে। তো আজকে আমরা মার্চ করা কিভাবে মার্চ করতে হয় আর কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা শিখে নিলাম। ঠিক একই রকমভাবে এইটা যে দেখালাম, এই একই রকমভাবে আপনি এই কলমেও করতে পারবেন। ধরুন এটাকে নিলেন, এখানে আবার এর মাঝে আবার দুখানা, আপনি এটাকে এর মাঝে আবার দুখানা ভাগ করতে পারবেন। সেটাও করতে হলে আপনাকে এখান থেকে একটা রো ক্রিয়েট করতে হবে। এবার ধরুন এই কলম অনুযায়ী করবেন, তো সেই ক্ষেত্রে ধরুন এখানে আবার দুটো ভাগে ভাগ করবেন, এখানে সিলেক্ট করলেন, এবার প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, এবার এটা একটা দুখানা এর একটা পার্টিশন হলো, ধরুন এটা লিখলাম, কি লিখব, বুক লিখলাম, কথার কথা BOOK বুক লিখলাম। ঠিক আছে, লিখলাম, এর একটা দুখানা ডিভাইডেশন হলো, আবার এখান থেকে আবার দুখানা আমি ধরলাম মার্চ করলাম। ঠিক আছে, এখানে পেন লিখলাম, PEN। তো এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, বিষয়গুলো তো এটাকে আবার ভাগ করলাম, যদি তো এরকম ভাবে আপনাদের বিষয়গুলো নিজের কাজের সুবিধার্থে ভাগ ভাগ করে নিতে হবে এবং মার্চ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা মার্চ করাটা শিখে নিলাম। এরপরে আমরা যেই পার্ট 3 নিয়ে আলোচনা করব, এর পরের বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।